একটু বুদ্ধি খাটালেই কিন্তু নর্মাল পোলাওকে স্পেশাল আইটেম হিসেবে পরিবেশন করা যেতে পারে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খাদিজাস কিচেন। আজকে তৈরি করব কিমা পোলাও। কড়াইতে দিয়ে দিয়েছি খানিকটা সয়াবিন তেল, কিছুটা পেঁয়াজ কুচি, হালকা নেড়ে চেড়ে দিয়ে দিব 150 গ্রামের মতো গরুর মাংসের কিমা। রান্নার ওইখান থেকে 3 টুকরো মাংস তুলে রেখেছিলাম। আমি কিমা পোলাও করব 1 কেজি চালের। খুব ভালো করে নেড়ে চেড়ে কিমাটাকে ছাড়িয়ে নিতে হবে। কিমাটা ছাড়ানো হয়ে গেলে তারপরেই দিয়ে দিব 1 চামচ আদা রসুন পেস্ট। এইবার দিয়ে দিব 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, 1 চামচের একটু কম জিরের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে কিমাগুলোকে একটু ভাজা ভাজা করে নিব। এইবার দিয়ে দিয়েছি একটু পানি। যেহেতু গরুর মাংসের কিমা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই সামান্য পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম টক দই, বাদাম, কিশমিশের মিশ্রণে একটু 1 চামচ ব্যাটার। এইটা না দিলেও হবে। কিছু দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর 3টে এলাচকে খুব ভালো করে থেতো করে দিব। এতে করে ফ্লেভারটা কিন্তু বেশি ভালো আসবে। আমি সব সময় এলাচ থেতো করে দিয়ে থাকি। খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে এলে চালগুলো দিয়ে দিব। চালটা ধুয়ে ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। এইবার কিমার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব, যেন প্রত্যেকটা চাল সমানভাবে ভাজা হয়। দিয়ে দিয়েছি খানিকটা কাঁচা মরিচ। এবার দিয়ে দিয়েছি একটু চিনি, দিয়ে দিব কিছু কিশমিশ আর 1 চামচ ভর্তি করে ঘি। ঘিটাও অপশনাল, তবে দিলে কিন্তু বেশি ভালো হয়। আমি যেহেতু তেল কম দেই, তাই আমি একটু ঘি একটু দুধ দিয়ে থাকি, এতে করে পোলাওটা বেশি সুন্দর হয়। খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিব ফুটন্ত গরম পানি। চালের ডাবল দিয়েছি, আর যদি চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে 1.5 গুণ দিলেও হবে। এখন দিয়ে দিব 1 কাপ দুধ। এবার চাল আর পানি যখন সমপরিমাণ হয়ে যাবে তখন কিন্তু চুলাটা দমে দিয়ে দিব, ঠিক এই পজিশানে। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দমে রেখে দিব। এতে করে পোলাওটা বেশি পারফেক্ট হয়। চালগুলো একবারে ভেতর থেকে সিদ্ধ হয়ে আসবে, মাঝখানে কোনো শক্ত অংশ থাকবে না। ঠিক 10 মিনিট পর নরম থাকা অবস্থাতে এভাবে একবার নেড়ে দিব। নিচেরগুলো ওপরে করে দিব আর ওপরেরগুলো নিচে। তারপরে আবার একটু চাপা দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দমে দিয়ে দিব 10 মিনিটের জন্য। এবার 10 মিনিট পর নেড়ে চেড়ে আর দমে দিব না, বেরেস্তাটার সাথে খুব ভালো করে মিলিয়ে নিয়েই কিন্তু পরিবেশন করা যাবে। এই পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, জাস্ট একটা মাছ ভাজা হলেই যথেষ্ট। আমি পরিবেশন করেছিলাম লাহাবি কাবাবের সাথে। একবার তৈরি করে মেহমানের সামনে দিয়ে দেখুন, প্রশংসার জোয়ারে ভাসবেন। সাধারণ পোলাও হয়ে উঠবে অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।